আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ নারী, বিশেষ করে বিবাহিত নারীরা, তারা দেখা যাচ্ছে বিছানায় অতৃপ্ত থাকেন। কেন অতৃপ্ত থাকেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। এক পরিসংখ্যান দেখা গেছে যে প্রায় 70% বিবাহিত নারী তারা দাম্পত্য জীবনে থেকেও এক গভীর শূন্যতায় ভুগতে থাকেন, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে থাকার পরেও তারা আসলে বিছানায় পরিপূর্ণ সুখ খুঁজে পারেন না, বা নিজেকে একা মনে করে থাকেন। এর যে মূল বিষয় থাকে, আসলে এর অন্যতম কারণ থাকে আমরা বলি লজ্জা। অর্থাৎ আমাদের সমাজে নারীদের শেখানো হয় যে লজ্জাই নারীর ভূষণ। একজন নারী যেখানে একটু জোরে হাসতে পারে না, জোরে কথা বলতে পারে না, বা নিজেকে সবসময় ঢেকে পরিপাটি করে পর্দার মধ্যে রাখতে হয়, তখন সেই নারী তার যে এই যে দাম্পত্য জীবনে যে সমস্যাটা ফিল করতেছেন, বা হাজব্যান্ডের কাছ থেকে পরিপূর্ণ সুখ খুঁজে পাচ্ছেন না, এটা লজ্জার কারণে কখনোই আসলে বলতে পারেন না বা বলার চেষ্টা করেন না যে হাজব্যান্ড বিষয়টা আসলে কোনভাবে নেবে। আরেকটা বিষয় থাকে যে এই কারণে দেখা যাচ্ছে দিনে দিনে ধীরে ধীরে আমাদের বাংলাদেশের যে সকল বিবাহিত নারী আছেন, বা বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতীয় এই রিজিয়নে যে সকল বিবাহিত নারীরা আছেন, তাদের মধ্যে আসলে পরকীয়ার সম্পর্ক এবং ডিভোর্সের সংখ্যাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কারণ যখন দেখা যাচ্ছে একজন নারী তার সমস্যাটা স্বামীর কাছে বলতে পারেন না, তখন সম্পর্কটা আসলে এমন হয় যে ভিতর থেকে যেমন দেখা যাচ্ছে ওই পোকা খেয়ে শেষ করে দিচ্ছে, সেরকম একটা অবস্থা থাকে। অর্থাৎ যখন স্বামীকে বলতে পারেন না বা তার থেকে চাহিদাটা পূরণ করতে পারেন না, তখনই এখানে তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে, যেটাকে আমরা বলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়ার সম্পর্ক। ঠিক একইভাবে এই সম্পর্কটা একটা পর্যায়ে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত কিন্তু নিয়ে যায়। এবার আসি, আমরা জানবো যে কি কারণে একজন নারী প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে বিছানায় অতৃপ্তি থাকেন বা পরিপূর্ণ সুখ খুঁজে পান না। আমরা যদি এর প্রথম নম্বর কারণ দেখি, তাহলে দেখা যায় সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা বা ভুল যৌন শিক্ষা গ্রহণ করা। মূলত আমাদের বাংলাদেশ এবং ভারতীয় রিজিয়নে যে সকল নারী পুরুষ আছি, আমাদের কিন্তু শারীরিক শিক্ষার ব্যাপারে কোনো খোলামেলা আলোচনা করা হয় না, বা কোনো মাধ্যম থাকে না। যার কারণে আমরা কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করি পর্ন মুভি বা পর্ন ফিল্ম দেখার মাধ্যমে। পর্ন মুভি বা পর্ন ফিল্মে কি দেখানো হয়? এখানে দেখানো হয় যে একজন নারী সবসময় উত্তেজিত থাকেন, সবসময় সে আসলে একেবারে মিলন করার জন্য উত্তেজিত অবস্থায় থেকে সে মিলন করতে চান, এবং হাজবেন্ড কাছে যাওয়া মাত্রই মিলনটা করে থাকেন। কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা বলে যে একজন নারীকে উত্তেজিত করতে হলে কমপক্ষে 10 থেকে 20 মিনিট সময় নিতে হবে। অর্থাৎ মেইন পেলেতে যাওয়ার আগে যখন ফোর পেলেতে থাকবেন, তখন অন্তত 10 থেকে 20 মিনিট সময় নিয়ে তার সাথে ফোর পেলেতে থাকতে হবে। তার সাথে গভীর চুম্বন, আম, ভালো কোনো গল্প করা, আলতো স্পর্শ দেওয়া, এগুলো করে তাকে আস্তে আস্তে করে উত্তেজিত করার মাধ্যমেই কিন্তু একজন নারী উত্তেজিত হয়, এরপরে সে মিলনের জন্য প্রস্তুত হয়। আবার ওখানে যে বিষয়গুলো আমরা দেখি, সেটা দেখানো হয় যে একজন পুরুষ পেনিট্রেশন করার মাধ্যমেই তার সঠিক সুখটা খুঁজে পাচ্ছে। পুরুষ কিন্তু ওটাই শিখতেছে। আবার ওখানে যে বিকৃত অঙ্গভঙ্গিগুলা, স্টাইল পজিশনগুলো দেখানো হয়, বা নারীদের সাথে খুবই পশুর মতো আচরণ করা হয়। একজন পুরুষ মনে করেন হয়তো এই আচরণগুলো করলেই তার স্ত্রীও ভালো সুখ পাবে, ভালো লাগা খুঁজে পাবে, যেটা সম্পূর্ণই বাস্তবতা বিবর্জিত। এই সকল কুশিক্ষা বা অশিক্ষা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্ত্রীদের বিছানায় পরিপূর্ণ সুখ দিতে পারছি না, বা একজন নারী কিন্তু সুখ খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে, সেটা হচ্ছে আনন্দের একটা ব্যবধান থাকে। একজন নারী সে কিন্তু আসলে ফোরপ্লেটাকে বেশি প্রাধান্য পেয়ে থাকেন তার আনন্দ পাওয়ার জন্য, বা একটা সফটনেস বিষয়টা থাকে। একজন পুরুষ শুধুমাত্র পেনিট্রেশন করার মাধ্যমেই কিন্তু তার সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করেন বা সুখ খুঁজে পান। কিন্তু একজন নারী সে তার স্বামীর কাছ থেকে আশা করে ভালো ব্যবহার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং খুব সফট ভাবে আলতো ভাবে তার সাথে মিলন করা, একটা ছন্দময় একটা শান্তিক গতি নিয়ে তার সাথে মিলন করা। পুরুষ যদি অতিরিক্ত পাগলামি করে, তাড়াহুড়া করে, খুব দ্রুত বীর্যপাত করে, তাহলে কিন্তু স্ত্রী কখনোই সুখ খুঁজে পায় না। এজন্য কখনোই বিছানায় আপনারা ভালো প্লেয়ার, দ্রুত গতির কোনো সফটওয়্যার এগুলো হওয়ার চেষ্টা করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে স্ত্রী যেন আপনার সাথে প্রত্যেকটা ব্যবহারের জন্য ভালো লাগা খুঁজে পায়, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর স্ত্রী যে ভালো লাগার সুখটা আপনি দিতে পারছেন কিনা, এটাও কিন্তু একজন পুরুষের অবশ্যই জানা উচিত বা জানা দরকার।
তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে মেয়েদের মাথায় অতিরিক্ত মানসিক চাপ বা মেয়েদের কাঁধে, স্ত্রীর কাঁধে সমস্ত কাজগুলো তুলে দেওয়া। আমরা যদি খুব সহজে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, এখানে যদি অনেকগুলো অ্যাপস আমরা ইনস্টল করি, একটা পর্যায়ে দেখা যাবে যে অনেকগুলো অ্যাপসের ভারে আমাদের ফোনটা স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং করতেছে। ঠিক একইভাবে আপনি যখন আপনার স্ত্রীর মাথায় সংসারের সমস্ত কাজ বা বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, তখন কিন্তু তার মধ্যে মানসিক দুশ্চিন্তা, হতাশা, কাজের চাপ এগুলো বেড়ে যাচ্ছে। আপনি স্ত্রীকে রাতে বিছানায় ডাকলেন, কিন্তু স্ত্রীর মাথায় যদি এটা থাকে সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, আপনার জন্য তার নাস্তা তৈরি করতে হবে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, বাসায় যদি অন্যান্য বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তার খেয়াল নিতে হবে, মেডিসিন খাচ্ছে কিনা, তার খাবার ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে, বাজার করতে হবে। নানান চাপ যদি আপনি তার মাথায় দিয়ে দেন, তাহলে তো কখনোই সে বিছানায় পরিপূর্ণভাবে তৃপ্তি পেতে পারবে না বা আপনি তাকে দিতে পারবেন না। এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম পুরুষ যারা আছেন তারা আসলে মনে করেন যে আমি যেমন বীর্যপাত ঘটিয়ে সুখ পাচ্ছি, স্ত্রী হয়তো সুখ পাচ্ছে। এই চিন্তাটাও কিন্তু একটা নারীকে আসলে অতৃপ্তির দিকে নিয়ে যায়। এবার সে আমরা সমাধানটা করব কিভাবে? আমরা যদি সমাধান করতে চাই তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে, আমাদের মেয়েদের বিশেষ করে লজ্জা ভাঙতে হবে। লজ্জার দেওয়ালটাকে টোটালি ভেঙে গোড়া করে ফেলতে হবে। নারীরা মনে করেন যে আসলে যৌনতা নিয়ে কথা বললে হয়তো স্বামী বা আমাদের আশপাশের সামাজিক অবস্থা যারা জানবে তারা তো খারাপ ভাববে, আমাকে খারাপ বা বেহায়া মেয়ে ভাবতে পারে। কিন্তু এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনার লজ্জা ভেঙে আপনি তো আপনার হাজব্যান্ডকে, আপনার স্বামীকে বলতেছেন, তাকে সবকিছু খুলে বলুন যে তুমি যতটুকু মেইন প্লেতে সময় নাও বা ফোর প্লেতে সময় নিচ্ছ না, এতে কিন্তু আসলে আমি উত্তেজিত হতে পারি না বা আমার ভালো লাগাটা কাজ করে না। তোমার কাছ থেকে যখন মিলন শেষ করো তুমি হয়তো উঠে চলে যাও, কিন্তু আমার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করে, আমার মধ্যে একটা অতৃপ্তির যন্ত্রণা কাজ করে। তাকে বুঝিয়ে বললে সে বুঝবে, কারণ সে তো একজন মানুষ, সে তো ফেরেশতা না বা শয়তান না যে সে আপনি না বলতেই আপনার কথাগুলো বুঝে নেবে। বিষয়টা কিন্তু একদম এরকমের নয়। এই জন্য তাকে বুঝিয়ে বলতে হবে, কারণ বুঝিয়ে বলার মধ্যে কিন্তু সমাধানটা নিহিত আছে। দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে নারীদের, পুরুষদের বিশেষ করে, সেটা হচ্ছে যে পুরুষ হিসেবে যারা আছি তাদেরও উচিত স্ত্রীর কাছে একটু জানতে চাওয়া যে আমি তো প্রতিদিন তোমার সাথে মিলন করি, তুমি কি আসলে পরিপূর্ণ সুখ খুঁজে পাও বা তোমার ভালো লাগা কাজ করে, বা মিলনের সময় বা মিলনের পরে তোমার ফিলিংসটা কেমন থাকে। এই বিষয়গুলো তাকে জানতে হবে। জানার মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে পরিপূর্ণ বিষয়টা আমরা বের করতে পারবো। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, সময় নিয়ে ফোরফেলে করতে হবে। স্ত্রী এমন কোনো ওভেন মেশিন না যে সুইচে চাপ দিলে না উত্তেজিত হতে শুরু করলো। স্ত্রীকে উত্তেজিত করতে হলে সময় নিয়ে ফোরপ্লে করতে হবে। স্ত্রীকে মনে করতে হবে একটা ঠান্ডা পানি আপনি নর্মাল একটি চুলায় জাল দিচ্ছেন, এবং ওই নর্মাল চুলায় যখন জাল দিবেন আস্তে আস্তে ধীরে ধীরে যেমন পানি গরম হতে থাকে, উত্তপ্ত হয়ে থাকে, ঠিক মেয়েদের শরীরটাও কিন্তু ওইরকম। এখানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে আপনি ফোরপ্লেতে থাকুন, স্ত্রীকে আদর, চুম্বন, চাকিং, মদন এই কাজগুলো করতে থাকুন। সে যখন উত্তেজিত হবে তবে কেবলমাত্র আপনি মেইন প্লেতে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার স্ত্রী পরিপূর্ণ সুখ এটা খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা যে কাজ করবেন পুরুষরা, বাসায় যতটুকু সম্ভব স্ত্রীর কাজে সাহায্য বা সহযোগিতা করার চেষ্টা করবেন। সে যেন বোঝে যে আপনি তাকে কাজের মানুষের মতো ব্যবহার করতেছেন না, আপনি তার একজন জীবন সঙ্গী বা পার্টনার হিসেবে তার জীবনে আবির্ভূত হয়েছেন বা তার ভালো মন্দটা আপনি বোঝার চেষ্টা করতেন। বাজারের কাজটা নিজের কাজে তুলে নিতে পারেন, অন্য যে কাজগুলো আছে এগুলো করতে পারেন। অর্থাৎ স্ত্রীকে যখন কাজে সাহায্য করবেন সে যখন রিল্যাক্সেশন থাকবে তখনই কিন্তু পরিপূর্ণ সুখ খুঁজে পাবে। আর আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আমাদের অনেক পুরুষ আছেন তারা মনে করেন যে স্ত্রীকে বিছানায় ডাকলে তো সে আসতে বাধ্য। অনেক নারীরা এটা মনে করেন যে আমার বিয়ে হয়েছে, আমি হয়তো আমার স্ত্রী হিসেবে আমার স্বামীর শারীরিক চাহিদাটা পূরণ করাই হয়তো আমার কাজ, এবং সে কিন্তু ওইটাকে কখনোই আসলে শারীরিক যে একটা ভালো লাগা এটা মনে না করে সে একটা দায়িত্ব জায়গা থেকে এটা করেন। যার ফলে যখন আপনি তাকে ডাকতেছেন সে তখন আপনার কাছে নানান দুশ্চিন্তা এবং দেখা যাচ্ছে যে শারীরিক দুর্বলতা এগুলো নিয়েই আপনার কাছে যাচ্ছে, আর এক বুক হতাশা নিয়ে আপনার কাছ থেকে চলে আসতেছে। এটা যেন না হয়। আপনি আসলে বিছানায় একজন ভালো পারফর্মার, ভালো একজন প্লেয়ার না হয়ে একজন ভালো বন্ধু হন, স্ত্রীর একজন মনের মানুষ হন, তাকে বোঝার চেষ্টা করুন, তার ভালো মন্দ দিকটা খেয়াল করুন। তাহলে দেখা যাবে যে আপনার স্ত্রীকে প্রতিবার আপনি বিছানায় সুখ দিতে পারবেন, তৃপ্তি দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।